আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে হবে অসম্ভব মজার। আপনারা যদি ভিডিওটা হুবহু ফলো করে ট্রাই করেন, দেখবেন আবারও বানিয়ে খেতে বাধ্য হবেন। এই নাস্তাটা খেতে এতটাই মজার। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি হাফ কাপ সুজি, এরপর নিচ্ছি হাফ কাপ আটা, দিচ্ছি 1/4 কাপ চিনি। আর যতটুকু আটা এবং সুজি নেবেন তার 4 ভাগের 1 ভাগ চিনি নেবেন, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ ইস্ট এবং 10 টাকা দামের একটি গুঁড়া দুধের প্যাকেট সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণে অ্যাড করতে, এতে করে নাস্তাটা খেতে একদম পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। এখানে আমি হাফ কাপ পানি সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। আর পানিটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি হাফ কাপ সুজি এবং হাফ কাপ আটা, মোট 1 কাপের জন্য এখানে হাফ কাপ পানি নিয়েছি। আর যে চিনি দিয়েছি চিনিটাও কিন্তু গলে পানি বেরিয়ে আসবে। আর এর মধ্যেই কিন্তু আমাদের মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে মিশ্রণটা কিন্তু কিছুটা লিকুইড হয়েছে। আর এটা যখন আমরা রেস্টে রাখবো তখন কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে। আর মিশ্রণটা এখন এই অবস্থায় আছে। এখন এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়েছে। এখন এখানে আমি আরেকটি উপকরণ অ্যাড করে নেব। আমি 1/4 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন নেড়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের নাস্তা তৈরির জন্য মিশ্রণটা রেডি হবে। চুলায় একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। আর আঁচটাকে এখন লোতে রেখেছি। এখন কিছুটা করে মিশ্রণ হাতে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচাই থেকে যাবে। আর মিশ্রণ তেলে ছাড়া শেষে আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন নাস্তাগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমার কতটা ফুলকো হয়েছে। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে সব পাশে ভাজতে হবে, যেন নাস্তার সব পাশে কালারটা সুন্দরভাবে আসে। আর এই নাস্তাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিছুটা কালার করে ভেজে নিলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নাস্তার সব সাইডে সুন্দরভাবে কালারটা চলে এসেছে। এখন আমি নাস্তাগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নেব। আর সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই নাস্তাগুলো একদম নরম তুলতুলে আর নারকেল দেওয়ার কারণে খেতেও অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা আপনারা বিকেলে চায়ের আড্ডায়, অতিথি আপ্যায়নে, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। সেম প্রসেস ফলো করে ট্রাই করবেন, দেখবেন সবাই খেয়ে অনেক পছন্দ করবে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।